সেহরি খাওয়ার পর যে ঘুমটা দিই সেটা হচ্ছে একটা শান্তির ঘুম। কিছুতেই যেন ঘুমটা ভাঙে না। তারপরও কোনো উপায় নেই, ঘুম থেকে উঠতেই হইব। কারণ আমার তো সকালে এত কাজ, ছেলেকে নিয়ে আবার স্কুলে যাইতে হইব। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ করলাম, দেন এখনও হচ্ছে আবার এই যে আমার সেনাবাহিনীর জন্য নাস্তা তৈরি করতেছি। আর বড়টার জন্য করবো নুডলস, আর ছোটোটার জন্য করবো একটু অনেক স্যারেলাক। তো যাই হোক, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। আর মানে সারা রাত তো এইভাবে যেন কীভাবে মানে রাত্রে ঘুমাই আমি 1:30 থেকে 2টা বাজে। তার মধ্যে আবার 4টা দিকে উঠতে হয় সেহরি খাইতে। তো সেহরি খাওয়ার পর না যেটা ঘুম দিই, শান্তি একটা ঘুম, কিন্তু কিছুতে যেন ঘুম ভাঙতেছে না সকালবেলা। তারপরও সকাল ওই 8টা 8:30টার মধ্যে আমার ঘুম থেকে উঠতে হইব, কারণ আমাকে তো সংসারটা গুছিয়ে বাড়ির বউয়ের দায়িত্ব পালন করে আবার যেতে হবে স্কুলে। আর তো দেখো এদিকে তার দুই মানে আমার সন্তান দুটো ঘুমাইতেছিল। আর দেখো ওদের এই সুন্দর মুহূর্তটা আমার বেশ ভালো লাগছিল। আমার ছেলেটা কি সুন্দর মতো ঘুমাইতেছিল। আর ঘুম থেকে ওঠানোর পরে তার সবার একটাই কাজ, আমাকে কেন সেহরি খাইতে ডাক দাও নাই, আমি আজকে তো রোজা রাখবো। আর দেখো তারা এখন সকালে খেলো ব্রেকফাস্ট, মানে কেউ খাইলো পাস্তা, মানে কেউ খাইলো নুডলস, আর কেউ খাইলো তোমার স্যারেলাক। তো সকালে কাজ টাজ করে আমি ছেলেকে নিয়ে আসলাম স্কুলে। তো আমি সোয়ানকে স্কুলে দিয়ে না, আর স্কুলে দাঁড়াই নেই, সঙ্গে সঙ্গে চলে আসলাম কালীবাজার, মানে স্বর্ণপুর, এখানে আসলাম কিছু কেনাকাটা করতে। কিছু বলতে আমার কেকের জন্য কিছু কিনতে হইব। আর হ্যাঁ, এটা হচ্ছে তোমার 3য় রোজা, মানে 3 রোজার ভিডিও। তো যদিও একটু লেট করে আপলোড দিতেছি, কারণ আগে কিছু ভিডিও ছিল, আর দেন মাঝখানে কিছু মানে ভিডিও এডিট করা হয়নি। তো এখানে আসলাম একটাই কারণ, যেহেতু 4র্থ রোজা, মানে 5 তারিখ হচ্ছে আমার মেয়ের বার্থডে। আলহামদুলিল্লাহ চোখের পলকে আমার মেয়েটার 1টা বছর কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু আমার মেয়ের বার্থডে, আমার তো একটা কেক বানাতেই হইব। তো সেই ক্ষেত্রে কিছু জিনিস আমার প্রয়োজন ছিল, যার কারণে আমি ছেলেকে রেখে সোজা চলে গেলাম ওইখানে কিছু কেনাকাটা করতে। তো এখানে আসলাম, আসার পরে যে এখানে বসে আছে ছেলের অপেক্ষায়। আজকে তো আমি খুবই ক্লান্ত, রোজা রেখে 2টা ঘন্টা বাইরে দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাকে। আমার যে কী অবস্থা, মাত্র আসলাম বলতে কি মা আমি করে না। আসার পরে ছেলে গোসল করলো, মেয়েকে গোসল করাইলাম, আর এখন রান্নাবাড়ি করতে হবে, কারণ রান্না তো কিছু করা হয় নাই। আর রোজারে খেতার পর দৌড়াদৌড়ি করতে কিন্তু খুবই খারাপ লাগে। আর এই যে আমার সেনাবাহিনীর দল, ওদের নতুন নাম ওর ফুপি রাখছে, বলে যে সেনাবাহিনী দল। আবু বই দেখো চিনিটা নতুন একটু। তো যাক, বাড়ি ফিরলাম, এখন রান্নাবাড়ি করতে বলতে কি রোজারে খেতে কাজ করতে কিন্তু দেখো, রোজা রেখে সংসার সামলানো প্লাস রান্নাবাড়ি করা একটা মেয়ে জানে কতটা কষ্টের। এই তো বাড়ি ফিরলাম, এখন ছেলে মেয়েকে দুইটাকে একটু রেডি করিয়ে, মানে খাবার টাবার খাইয়ে আমি এসে বললাম রান্না করতে। এখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, মানে লাউ দিয়ে মাছ রান্না করা হইব, মানে 2 বেলা রান্না করার জন্য। তো মানে সেহরি খাওয়ার জন্য প্লাস রাত্রে খাওয়ার জন্য 2 বেলা রান্না করতে হইব, একসাথে রান্না করব। এই ছোটো মাছ, মানে এটা তোমার শোল মাছ, কয়েক টুকরা আমি লাউ দিয়ে রান্না করবো, ওই মাথা লেজা, আর কয়েক টুকরা আমি একটু আলু দিয়ে একটু মানে ভুনা টাইপের রান্না করব। তো যাই হোক, এই তো আমি আমার সংসারের রান্নাবাড়ির দিকে ফিরে আসলাম, কারণ এটাই আমার জীবন, এটাই আমার দিনকাল। এই দিনকাল ছেড়ে আমি কখনোই আর কোথাও যাওয়ার উপায় নাই, কারণ এটাই আমার সংসার লাইফ। এই তো আমি এখন এই রান্নাবান্না শুরু করে দিলাম। এক চুলা হচ্ছে লাউর তরকারি বসালাম, আরেক চুলা হচ্ছে শোল মাছের তরকারি বসালাম। আর আমার কাছে না মটর সই দিয়ে তরকারি রান্না করলে বা যে কোনো খাবার রান্না করলে বেশ ভালো লাগে, কারণ মটর সইটা আমার কাছে খুব প্রিয় খাবার। মানে শীত আসলে মানে আমাকে কলই শাক, মটর সই, তারপরে হচ্ছে রস, এইগুলো খাইতেই হইব, কারণ ভাই আমি বাঙালি, এগুলো আমার খাইতেই হইব। এই দেখো, এটা 2 চুলা রান্না বসে দিলাম। একটা হচ্ছে শোল মাছের তরকারি, আরেকটা হচ্ছে মানে 2টা শোল মাছ, একটা হচ্ছে চচ্চড়ি রান্না করবো, মানে দিয়ে কী বলে আলু মটর সে দিয়ে, আরেকটা হচ্ছে একটু মানে লাউ দিয়ে ঘন্ট করব। তো দেখো এদিকে রান্নাবাড়ি করতেছি, প্লাস বিকালে তো ইফতারি আছেই। তো সত্যি কথা বলতে কিন্তু আমি দিন শেষে খুবই ক্লান্ত হয়ে যাই, কারণ একা হাতে সবটা সামলানো প্লাস বাচ্চা কাচ্চা। এই যে 2টা ঘন্টা আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে বসে থাকি, আমার তো পুরো যেন জীবনটা যায় অবস্থা, মানে খুবই খারাপ লাগে, খুবই ক্লান্ত লাগে। তারপরেও কোনো উপায় নেই, মেয়েকে আমি কোথায় রেখে যাব, আর কার কাছেই বা রেখে যাব, আমার মেয়ে আমার সাথেই রাখতে হইব। তো 2 চুলা রান্নাটা বসাই দিলাম, রান্না বসিয়ে আমি চলে যাবো গোসল করতে, কারণ এখন তো অনেক কাজ বাকি। আর যেহেতু বললাম মানে 3য় রোজার মানে ভিডিও, মানে কী বলে 4 তারিখের ভিডিও, তো সেই ক্ষেত্রে 5 তারিখে আমার মেয়ের ছিল বার্থডে। তো আমার তো একটা কেকও বানাইতে হবো। তো রান্নাবাড়ি শেষ করে আমি আবার সেই কাজে লেগে পড়বো। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে না পুরো যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মানে আমি তো মানে রোজার মাসে এটা আমার সবথেকে প্রিয় কাজ, মানে প্রিয় একটা সময় যে কখন আমি গোসল করতে যাব আর একেবারে ঠান্ডা শরীরে চুপচাপ বসে থাকবো, আমার কাছে খুব ভালো লাগে। তো গোসল করে বললাম, এদিকে আমার মেয়েও ঘুমাইছিল। তো তারপর আমি বিকেলবেলা মানে ইফতারি বাজার আগে, মানে ইফতারি বানানোর আগে এসে বললাম কেক বানাইতে, কারণ আমার মেয়ের যেহেতু বার্থডে, তো আমি এত কেক বানাই, আমি আমার মেয়ের বার্থডেতে কেক বানাবো না সেটা কি হয়। এই তো আমি এখন এসে বললাম মেয়ের জন্য কেক বানাইতে।
আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হইলো। আর আমি তো আজকে পুরো মানে আন্দাজের উপরে কেকটা বানাইলাম যে মানে চিনির পরিমাণ যদিও আমাদের এটা মানে বানাতে বানাতে একটা আইডিয়া হয়ে গেছে। এমনি এমনি তো পেজ খুলি নাই, মানে বিজনেস করি না। এখন আমি একজন বিজনেসম্যান, বুঝতে পারছো? তো দেখো এখানে হচ্ছে তোমরা যদি তোমাদের সবাই একটা কথা বলে দিই, তোমরা যদি এরকম হোমমেড কেক খেতে চাও অবশ্যই কিন্তু আমাকে নক দিও। আর তোমরা এই কেকগুলো পেয়ে যাবা নারায়ণগঞ্জ কেক হাউসে। আর কেকের ছবিটা অবশ্যই আমি এখানে একটু মেনশন করে দিব, দেখবা কত সুন্দর আমি কেকটা বানাইছি। আমার মনের মতো করে একটা কেক বানাইছি আমি। এই তো আলহামদুলিল্লাহ আমি এখানে কেকটা বসায় দিলাম। দেন তারপর হচ্ছে কেকটা আমি ডিপ মানে পুডিং করার জন্য ক্রিম ট্রিম দিয়ে আজকে এইভাবেই রাখবো, কারণ তারপর তো বিকেলে বানাইতে পারবো ইফতারি। সেই ক্ষেত্রে আজকে আর বেশি কিছু করলাম না, কারণ নিজের শরীর তো আর চলে না, কারণ সারাদিন তো এই দিন ছোটাছুটির উপরেই আসি। তো যাই হোক এই এটা যে আমার ক্যামেরাম্যানের ভিডিও, যদি ভিডিওটা কাট হয়ে গেছে। তো যাই হোক তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই তো তৃতীয় রোজাটা এইভাবে ব্যস্ততার মধ্যে কাটলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।